Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam. Waalaikumsalam. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Laqad khalaqnal insana fi kabad. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার নিমিত্তে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় নিতে সারা বিশ্ব জাহান বিরাজমান, যিনি আমাদেরকে প্রতি মুহূর্ত স্মরণ রাখেন, যিনি আমাদেরকে পৃথিবীর বুকে চলার শক্তি, বলার শক্তি, বোধ শক্তি, শ্রবণ শক্তি, ঘ্রাণ শক্তি, পৃথিবীর বহুরকম শক্তি দিয়ে তিনি সুসজ্জিত করেছেন, তার আমরা শুকরিয়া বা তারিফাতে শামিল হব। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের সেরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি যে পবিত্র কালামুল্লাহ থেকে দুটি আয়াত পরিবেশন করেছি, সময়ের দিকে লক্ষ্য করে কিছু আলোকপাত করব মনে করছি, আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আমি যে আয়াতটি পরিবেশন করেছি সেই আয়াতটি হচ্ছে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। পরবর্তী যে আয়াতটি পরিবেশন করেছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুটো আয়াতের অর্থ ভিন্ন রূপ। আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম ঢাঁচে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার মধ্যে দুঃখ, কষ্ট, বেদনাও রেখেছি। মানুষকে আল্লাহ তাআলা, মানব জাতিকে আল্লাহ তাআলা উত্তম ঢাঁচে, উত্তম সূরাতে সর্বোত্তম করে সৃষ্টি করেও তার মধ্যে আবার দুঃখ
রেখেছেন, কষ্ট রেখেছেন, বেদনা রেখেছেন, ব্যথা রেখেছেন। এটাও আল্লাহর সৃষ্টি। তাহলে আমরা যেরকম মানব জাতির মধ্যে আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বোত্তম, আমরা যেরকম উত্তম রূপ পেয়েছি, সুরাত পেয়েছি, ঢাঁচ পেয়েছি, আমাদের চেহারা মতো সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন, তার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে আবার করেছেন কি আমাদের সঙ্গে দুঃখ, বেদনা, কষ্ট রেখে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ জামানার কসম খেয়ে বলেন, সময়ের কসম খেয়ে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, কি অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু মানুষ, ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না, কষ্টের মধ্যে পড়বে না, ব্যথিত হবে না, বেদনার মধ্যে অন্তর্ভুক্ত হবে না, লাঞ্ছিত হবে না, ঘৃণিত হবে না, পদদলিত হবে না। সে কথা আল্লাহ তাআলা বলেছেন। তার জন্য 4টা পর্যায়ের কথা বলেছেন। এই আয়াতের মধ্যে সেটা লিপিবদ্ধ। সেটা হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যদি মানব জাতি আল্লাহ তাআলার প্রতি সঠিকভাবে বিশ্বাসী হতে পারে, মানব জাতি যদি আল্লাহর প্রতি ভয় ভীতি হয়, আল্লাহর প্রতি যদি পরিপূর্ণ ঈমান থাকে, তো সে কখনো ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে না। ওয়া আমিলুস সালিহাত, আর যে নেক অর্থাৎ সালেহ কাজ করবে, নেকির কাজ করবে, পুণ্যের কাজ করবে, মহান আল্লাহ বলেন আমার তরফ থেকে, আল্লাহর তরফ থেকে সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে না। ওয়া তাওয়াসাউ বিল হক, আর ওই সমস্ত মানুষ, 3 নম্বর কথা বলেন কি ওই সমস্ত মানুষ যারা মানুষকে সৎ উপদেশ দেবে। কেউ আপনার কাছে কোনো উপদেশ নিতে এলো, কোনো যুক্তি পরামর্শ নিতে এলো, আপনি তাকে সৎ উপদেশ দিলেন। এই সৎ উপদেশ দেওয়া ব্যক্তি কে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে দুঃখ, বেদনা, কষ্ট থেকে পরিত্রাণ দেবেন, সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে না। অথবা আর যতই কষ্ট হোক, যতই দুর্ভিক্ষ হোক, যতই পৃথিবীর বুকে বালা মুসিবত, অসুখ বিসুখ হোক, সে ধৈর্যশীল থাকবে, তার ভিতরে ধৈর্য ও সবর থাকবে। আল্লাহ তাআলা বলেন যে সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হতে পারে না। বলা হলো পরিশেষে এটাই বলবো যে মহান আল্লাহ তাআলা দুঃখ, বেদনা, কষ্ট রেখেছে, উত্তম ঢাঁচে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের গুণাবলী অনেক, আমাদের মধ্যে কষ্ট আসবে, ব্যথা আসবে, বেদনা আসবে, বালা মুসিবত কত কি আসবে। আমাদেরকে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাসী হয়ে থাকতে হবে, নেকি করে যেতে হবে, ধৈর্যশীল হতে হবে। কেউ সৎ উপদেশ চাইলে তাকে সৎ উপদেশ দিতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবো, রব্বুল আলামিন তুমি আমাদের প্রত্যেককে সুপথে চলার তৌফিক দাও। সকলে উচ্চস্বরে বলি আমিন। আসসালামু আলাইকুম।